ব্যাংককে ইউনূস মোদির একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা সেটা হলো বাংলাদেশের আগ্রহ। ভারত বরাবর একটা চাপ তৈরি করছে, মনস্তাত্ত্বিক চাপ, যে তারা ইউনূসকে স্বীকৃতি দিতে চায় না এবং ইউনূসের হাত যেহেতু সংখ্যালঘুদের রক্তে রঞ্জিত, সুতরাং ইউনূসকে বয়কট করো এবং পশ্চিমা দেশ যাতে ইউনূসকে একটা বেকায়দায় ফেলে। আর শেখ হাসিনা যেহেতু ইউনূসকে কোনোভাবেই সহ্য করছে না, সুতরাং সেটাকেও সম্মান জানিয়ে হয়তো মোদি এড়িয়ে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর আগে ডিসেম্বরে জাতিসংঘের একটি বৈঠক হবার কথা ছিল, জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইনে দুই নেতা বসবেন, কিন্তু খুব কৌশলে নরেন্দ্র মোদি সেটা এড়িয়ে গেছেন। এখন বিমস্টেক বৈঠক 2 থেকে 4 এপ্রিল, সেখানে ইউনূসের সঙ্গে মোদির একটি বৈঠক, সাইডলাইনে একটা বৈঠক করা যায় কিনা বাংলাদেশ পক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের কোনো আপত্তি নেই, তারা চায় সম্পর্ক উন্নয়ন। কিন্তু ভারত নানা রকম খেলাধুলা করছে। ভারত তারা মুখে মুখে বলছে যে তারা বন্ধুত্ব চায়, সম্পর্ক উন্নয়ন চায়, কিন্তু সংখ্যালঘু ইস্যুতে একের পর এক মিথ্যা বয়ান দিয়ে যাচ্ছে। এদিকে হোয়াইট হাউস ইতিমধ্যে বলেছে যে ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছে তাতে তারা খুশি এবং বলছেন যে আস্তে আস্তে পরিস্থিতি আরও উন্নতি হবে। অন্যদিকে যেই তুলসী গেবার্ড, মার্কিন গোয়েন্দা প্রধান, তিনি আবার ভারতে এসে আর এক রকম কথা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং ইসলামী খেলাফতের ব্যাপারে একটা গভীর চিন্তা তারা করছে, আর তাতে তারা নজর রাখছে, এরকম একটি কথা বলেছে। কিন্তু হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর সেটা উড়িয়ে দিয়েছে। তো এরকম অবস্থার মধ্যে বাংলাদেশকে একটা বেকায়দায় ফেলার জন্য নরেন্দ্র মোদি বা ভারত সরকার অনেকদিন থেকে চেষ্টা চালাচ্ছে। তো এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম তাদের কোনো আপত্তি নেই এবং তারা সম্পর্ক উন্নয়ন চায়। এই বার্তাটা দেওয়ার জন্যই নরেন্দ্র মোদির সঙ্গে সাইড লাইনে বসতে চায়। কিন্তু শুক্রবার বিকেলে ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলা হচ্ছে যে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, অর্থাৎ সাইডলাইনে যে বৈঠক হবে সিদ্ধান্তে আসতে পারেনি। আগামী এপ্রিল মাসে প্রথম সপ্তাহে বিমস্টেক জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করলেও তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এই এড়িয়ে যাওয়ার অর্থটা হলো এই, বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করা, যাতে বাংলাদেশ আরও নমনীয় হয়, বাংলাদেশ যাতে চীন এবং পাকিস্তান থেকে বের হয়ে আসে এমন একটি প্রত্যাশা নরেন্দ্র মোদি বা ভারত সরকার করে। সেই কারণেই কিন্তু এরকম একটি মানে ঝুলিয়ে রাখছে যে মোদি ডক্টর ইউনূসের মুখোমুখি হতে চায় না। মুখোমুখি যদি হয় তাহলে একটা গ্রহণযোগ্যতা পাবে ডক্টর ইউনূস, সেটি তারা আন্তর্জাতিক বিশ্বকে বা ভারতের মাটিতে বা আওয়ামী লীগকে সেটা তারা দেখাতে চায় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।